তোমার প্রতিশোধ আমি নেব কুম্ভকর্ণ। লঙ্কেশ, আমাকে আটকানোর প্রচেষ্টা করো না। লঙ্কেশ, আমি জানি লঙ্কেশ, কুম্ভকর্ণের মৃত্যুতে আপনি খুব আঘাত পেয়েছেন, ওনাকে হারিয়েছেন, কিন্তু যেটুকু বাকি আছে সেটুকু বাঁচিয়ে নিন লঙ্কেশ। যদি আপনি এখনো না সাবধান হন তাহলে একদিন সবকিছু হারিয়ে ফেলবেন লঙ্কেশ। আমার পথ আটকিও না মন্দোদরে। আমার মস্তিষ্কে রক্ত উঠে গেছে। এমন যেন না হয় যে রামের পূর্বেই আমার ক্রোধের আগুনে তুমি ভস্ম হয়ে যাও। লঙ্কেশ, লঙ্কেশ একটু শুনুন। জ্ঞানের সাগর হওয়া সত্ত্বেও আপনি এতটা অজ্ঞানী কি করে হয়ে যাচ্ছেন লঙ্কেশ? যদি রাম সাধারণ কেউ হয় তাহলে অসীম শক্তি সম্পন্ন কুম্ভকর্ণকে কি করে মেরে ফেললেন উনি? একটু ভেবে দেখুন আপনি। আর একটিও শব্দ উচ্চারণ করবে না মন্দোদরে। আর একটিও শব্দ নয়, নয়তো আমি ভুলে যাব যে লঙ্কার মহারানী, মেঘনাদের মাতা আর আমার স্ত্রী তুমি। যদি তুমি এতই ভয় পেয়ে থাকো তাহলে আমি তোমাকে মুক্তি দিলাম। যাও, ওই ভীতু বিভীষণের মতো ওই বনবাসীর চরণে আশ্রয় নাও। কিন্তু আমার সম্মুখে আমার ভাইয়ের হত্যাকারী ওই বনবাসীর গুণগান করবে না তুমি। এবার এই যুদ্ধক্ষেত্রে রাবণ নিজে যাবে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। না পিতা, পুত্র বর্তমান থাকতে পিতাকে যদি যুদ্ধক্ষেত্রে যেতে হয় তবে তা এক পুত্রের পক্ষে অত্যন্ত লজ্জার। তুমি এখানে কি করছো? তোমার পূজা কি সম্পন্ন হয়েছে? নিকুম্ভিলা দেবী কি প্রসন্ন হয়েছেন? উনি কি তোমাকে নিজের শক্তি অস্ত্র আর অজেয় অস্ত্র দিয়েছেন? আপনি নিশ্চিন্তে থাকুন পিতা, অতি শীঘ্রই আপনার আদেশ মতো বরদান লাভ করব আমি। কিন্তু পুজো সম্পন্ন হওয়ার আগে আমি কুম্ভকর্ণ কাকার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। মেঘনাদ, না। মৌন থাকো। যাও, আগে নিজের পূজা সম্পন্ন করো। এই যুদ্ধ আমার। আমি বেঁচে থাকতে আর কাউকে নিজের প্রাণের আহুতি দিতে হবে না। আমি এমনটা হতে দিতে পারি না পিতা। আমি থাকতে আপনি যুদ্ধক্ষেত্রে নামবেন, এর অর্থ তো তাহলে এটাই যে আপনার পুত্র যুদ্ধের পূর্বেই পরাজিত হয়েছে। না পিতা, আমি এমনটা হতে দিতে পারি না। না পিতা যুদ্ধভূমিতে যাবেন, আর না ভাইকে তার অনুষ্ঠান মাঝপথে ছাড়তে হবে। অতিকায়, পুত্র, তুমি এখানে কি করছো? তুমি একমাত্র দশাননের জীবিত পুত্র নও মেঘনাদ। দশাননের এই পুত্র এখনো জীবিত। আমি যাব এই নর আর বানর সেনাদের সঙ্গে যুদ্ধ করতে। ভাইকে হারানোর যে কষ্ট তোমাকে জর্জরিত করছে, সেই কষ্টে আমিও জর্জরিত হচ্ছি। অনেক হয়েছে প্রতীক্ষা, এবার প্রতিকার হবে। যুদ্ধভূমিতে ওই নরেদের সংহার হবে। আপনার এই পুত্র, তার ভাই অক্ষয় কুমার, কাকা কুম্ভকর্ণ আর আমাদের সকল সৈনিকদের মৃত্যুর প্রতিশোধ নেবে। আপনি জানেন আমার প্রাপ্ত বর ওই বনবাসীর জীবন নরকে রূপান্তরিত করতে সক্ষম। পিতা, এই সুযোগটা আমায় দিন। না পুত্র, তোমার এই অনুষ্ঠান আমাদের জয় নিশ্চিত করবে। তুমি এখন বিচলিত হবে না। নিজের পূজা সম্পন্ন করো। বাধ্য করো নিকুম্ভিলা দেবীকে তোমাকে বরদান করতে। বাধ্য করো ওনাকে যাতে উনি সেই অস্ত্র দেন, ওই শক্তি অস্ত্র যার দ্বারা তুমি অজেয় হবে। যাও আর নিজের যজ্ঞ সম্পন্ন করো। যথা আজ্ঞা পিতা। আজ্ঞা দিন পিতা। আজ্ঞা দিলাম,
কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যুদ্ধ করতে অবশ্যই যাচ্ছ, কিন্তু তোমার লক্ষ্য রাম নয়, ও আমার শিকার। বয়ম রক্ষামহ। বয়ম রক্ষামা। কুম্ভকর্ণেরও বিনাশ হয়ে গেল দাদা, আর ইন্দ্রজিৎও আহত। রাবণ এই মুহূর্তে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আমার মতে এটাই সঠিক সময় হবে দাদা, লঙ্কার উপর আক্রমণ করে আমাদের জয় সুনিশ্চিত করার। শোকে অশ্রু ঝরাতে হয় লক্ষণ, অস্ত্র ধারণ করা হয় না। এই রাত্রির শোক পালনের। কিন্তু দাদা, শত্রুর শোক যোদ্ধার সুযোগ হয়, তাই না দাদা? ক্ষতি কেবল শত্রুর হয়নি লক্ষণ, নিজের ভ্রাতাকে কেবল রাবণই হারায়নি, আমাদের মিত্র, আমাদের সহযোগী বিভীষণও তার ভ্রাতাকে হারিয়েছেন। আজকের রাতে ওনার মন হালকা করতে দাও লক্ষণ, যুদ্ধ কাল হবে। ধর্মের পথ দুর্গম হয় বিভীষণ, সর্বদাই তা যন্ত্রণাদায়ক হয়। আমি জানি ভাতৃবিয়োগের দুঃখ কত কষ্টকর, কিন্তু আপনি তো সেটা করেছেন বিভীষণ যা ধর্ম বলে। আপনি আপনার অধার্মিক ভ্রাতাকে সৎপথে ফিরিয়ে আনার প্রচেষ্টা করেছেন, কিন্তু তার অন্তিম চয়নের জন্য কেবলমাত্র কুম্ভকর্ণই দায়ী। প্রভু, ভ্রাতা কুম্ভকর্ণ আমাকে ঘরের শত্রু বলেছেন। ওনার মৃত্যুর কারণ আমি প্রভু, ওনার মৃত্যুর কারণ একমাত্র আমি। সকলের মৃত্যু কর্মেরই ফল হয় বিভীষণ। আপনি তোকে উচিত অনুচিতের পার্থক্য বুঝিয়েছিলেন, আর যে অনুচিত পক্ষ চয়ন করে তার মৃত্যু সর্বদা বেদনাদায়কই হয়। কিন্তু সবথেকে ভালো বিষয় হলো এই যে শেষ পর্যন্ত কুম্ভকর্ণ সত্যিকে জেনেছে। এই লোকে যদিও তার পতন হয়েছে, কিন্তু পরলোকে সে উচিত স্থান অবশ্যই পাবে। আপনি দুঃখ পাবেন না বিভীষণ, শান্তি পাঠ করুন আর আপনার অন্তরাত্মাকে শান্ত করুন। भरी लोचन रघुपति निहारी, गयौ विभीषण मन दुख भारी। আমরা ভেবেছিলাম যে রাবণ এই সময় শোক পালন করছে, কিন্তু ও তো ওই রাতেই যুদ্ধের শঙ্খনাদ করেছে। এখন কে আসতে পারে? এখন তো শুধু দুজনেই বাকি, রাবণ অথবা ওর ওই অহংকারী পুত্র মেঘনাদ।
এ কেমন মায়া, এ কেমন ছলনা? এ কি সাক্ষাৎ রাবণের আশার সংকেত, নাকি মেঘনাদের আশার? আমায় এই অজেয় রথ পুনরায় প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার এই অজেয় রথে আরোহণ করে ওই বনবাসীদের সংহার করার জন্য আমাকে শক্তি অস্ত্র প্রদান করুন। সেই অস্ত্র যার প্রতিকার না কোনো অস্ত্রের দ্বারা হবে, না কোনো শস্ত্রের দ্বারা। এইসব কি হচ্ছে দাদা? অগ্নি, জল, বায়ু, ধরার আকাশ, এগুলি পঞ্চতত্ত্বের প্রতীক। এই মায়াবী যেই হোক, পঞ্চতত্ত্বের শক্তিকে প্রত্যক্ষ করার চেষ্টা করছে। তোমার লক্ষ্য ভাইয়ের বদলে ভাইয়ের প্রাণ। তোমার ভাই অক্ষয় কুমার আর আমার ভাই কুম্ভকর্ণ, তাদের মৃত্যুর প্রতিশোধ হবে লক্ষণের প্রাণ। তোমার প্রহার যেন লক্ষণের প্রাণ হরণ করতে পারে। এইসব তুচ্ছ বানরদের সঙ্গে লড়াই করে নিজের শক্তিকে কলঙ্কিত করবে না অতিকায়। আমি রামের ভাইকে চাই, লক্ষণকে চাই আমার। নিজের ভাই অক্ষয় কুমার আর আমার পিতার ভাই বীর কুম্ভকর্ণের প্রতিশোধ নেব আমি। ওই রামের ভাই লক্ষণ কোথায়? লক্ষণ কোথায় লুকিয়ে আছো কাপুরুষ? কেমন রঘুবংশী তুমি, যুদ্ধের আহ্বান শুনেও মৌন হয়ে আছো? দাদা, এই দুঃসাহসী তোমার ভাই এর শক্তিকে আহ্বান জানাচ্ছে, রঘুকুলের সাহসকে অসম্মান করছে, আমাকে ভীতু বলছে। এইবার ওর মুখ আমার বাণী বন্ধ করবে। আজ তুমি আমাকে আটকাবে না দাদা, আমায় আজ্ঞা দাও দাদা। যাও লক্ষণ, কিন্তু সজাগ থেকো।
এই মায়াবীর শক্তি এবং পরিকল্পনা আমরা জানি না। নিজের শক্তিকে পঞ্চতত্ত্বে ভাগ করতে পারে সে। বিভীষণকে জিজ্ঞেস করা যাক, উনি এখানে শিবিরেই আছেন। না মিত্র, বিভীষণ এখন শোকগ্রস্ত, ওনাকে বিচলিত করা উচিত হবে না। তুমি চিন্তিত হও না দাদা, আজ এই দুষ্টকে ওর ওই পঞ্চতত্ত্বে বিলীন করেই ফিরবো। নাও তুমি, নাও তোমার এই বাণ। আমার কবচের বিনাশ কেউ করতে পারবে না। দেখো, আমি তোমার সামনে এসে গেছি, দশরথ পুত্র লক্ষণ, যার আঘাত আজ তোমার দুঃসাহসকে বিনাশ করবে। কারণ তুমি আজ আমাকে নয়, সাক্ষাৎ নিজের কালকে আহ্বান জানিয়েছো। তুমি তাহলে তুমিই লক্ষণ, তুমি হবে আমার কাল। এত অল্প বয়সী, এত কোমল কাল, শুধু একটাই গুণ আছে তোমার, যা তোমাকে আমার শিকারের যোগ্য করে তোলে, আর সেটা হলো তুমি ওই রামের ভাই। এবার সহ্য করো একজন ভাইয়ের আর একজন ভাইপোর প্রতিশোধ। जोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। এই জন্যই বলা হয় নিজের থেকে বড় আকারের তলোয়ার তুলতে নেই। তুমি না তো আমার সঙ্গে যুদ্ধের যোগ্য, আর না আমার হাতে মৃত্যুবরণের। কিন্তু রামের ভাই হওয়ার তিক্ত ফল তোমাকেই ভোগ করতে হবে। নাও তুমি, নাও তোমার এই বাণ। আমার কবচের বিনাশ কেউ করতে পারবে না। প্রভু, বানররাজ সুগ্রীব সঠিক বলেছেন। আমাদের বিভীষণ মশাইকে ডেকে ওনাকে জিজ্ঞাসা করা উচিত। আমাদের এটা জানতে হবে যে এই অতিকায়ের মায়ার প্রতিকার কি। প্রভু, তুমি কেবল গিয়ে দেখো হনুমান, যে বিভীষণ ঠিক আছেন কিনা। উনি শোকগ্রস্ত থাকলে ওনাকে সান্ত্বনা দিও, কারণ আমি ওনার কাছে নেই। যতটা প্রয়োজন আমাদের বিভীষণকে, তার চেয়ে অধিক ওনার প্রয়োজন আমাদেরকে। যাও হনুমান। সহ্য করতে পারবে না আমার ক্ষমতা। স্মরণ করো নিজের কুলদেবতাকে, আর চেয়ে নাও ক্ষমা রামের ভাই হয়ে জন্ম নেওয়ার অপরাধের। যখন ওর মনোযোগ থাকবে না, তখন ওর উপর আক্রমণ করতে হবে।
ক্লান্ত হয়ে গেছো? তোলো তীর ধনুক, কিন্তু কোনো লাভ নেই। চালাও চালাও। তুমি এতটাই দুর্বল হয়ে গেছো যে তোমার বাণ আমার কাছেও আসবে না। মূর্খ অহংকারী! তুমি বা তোমার এই বাণ আমার কবচের কোনো ক্ষতি করতে পারবে না।